আজকে মামলার আপডেট হচ্ছে ৩ নম্বর আসামি মামলার মোহাম্মদ জুনায়েদ। জুনায়েদের পক্ষে জামিনের আবেদন করেছিল তারা। তো অ্যাকচুয়ালি আমাদের এই মামলার যে এলিগেশন নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ৯-এর ধারা, যেটার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এক, অন দ্য আদার হ্যান্ড আপনার দণ্ডবিধি আইন ১৮৬০ সালের এখানে আমাদের জামিন অযোগ্য ধারা মামলা আছে, যেমন নন বেইলেবল অফেন্স ৩২৫, ৩০৭, যেটা সর্বোচ্চ ধারা ৭ বছর জেল এবং মৃত্যুদণ্ড। হ্যাঁ, এবং এই মামলাগুলোর ক্ষেত্রে আপনারা জুনায়েদের এগেনস্টে আমরা ওরা আপনাদের করলো শুনানি করেছে। শুনানি করে তারা প্রথমেই কোর্টকে বলল যে এই মামলাটা বড় মামলা নয়। তারা কোর্টকে বলল আসামি পক্ষের আইনজীবী, বাট আসলে কি এই মামলাটা বড় মামলা। কেন বড় মামলা? কারণ নারী শিশু ৯-এর যে মামলাটা, এই মামলাটা যখন মেডিকেল রিপোর্টটা আসবে, যখন প্রমাণিত হয়ে যাবে, তখন এটা বড় মামলা না হবে না কেন? 100% এই মামলা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তারা কোর্টকে নিজের করার চেষ্টা করেছিল, বাট পারে নাই। অন দাদার খান যে প্রাণ করে যে মামলা ৩০৫ ধারার মামলা, যেটা আপনার জামিন অযোগ্য, নন বেইলেবল অফেন্স ৩০৫, অন দাদার খান ৩০৭, এটা হচ্ছে ৩০৭ ধারার মামলা, যাবজ্জীবন কারাদণ্ড যেটার। তো সেই মামলা ক্ষেত্রে তারা কোর্টকে বলেছিল সে এটা বেইলেবল অফেন্স, সে নর্মাল হার্ট করেছে। বাট যখন আমরা কোর্টকে মূল ডকুমেন্টসগুলো দেখিয়েছি, ফিরিস্তিটা তাকে যেটা কোর্টকে আমরা যখন দেখিয়েছি, ও যখন এটা বুঝতে পারলো, তখন কোর্ট জামিন দিল না। এবং আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে কোর্ট জামিন দিল না, এবং সেটাই হলো ফলাফল। এবং আমরাও চাচ্ছি যে এই মামলার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করব, এবং ৩ জন আসামির ক্ষেত্রে, এবং সেটাই হবে আশা করা যায়। অবশ্যই যখন দেখবেন যে আমরা এরকম একটা মামলা, আমাদের মামলাটা কিন্তু এখন ফাইল হয়েছে, মামলাটা আমাদের আজকে শুনানি করলাম, তো মামলার সামনে মামলাটা ট্রায়ালে চলে যাবে। ট্রায়ালে চলে যাওয়ার পরে দেন মামলাটা আমাদের আর্গুমেন্ট হবে, আমরা ট্রায়াল ফেস করলাম, আর্গুমেন্ট হবে, তখনই কিন্তু মামলাটা একটা সাক্ষী হওয়ার পরে কিন্তু মামলা আপনার একটা রায় চলে আসবে। যখন আমরা আশা করা যে আমরা সে রায় পারবো, কারণ আমাদের এলিগেশনগুলো স্পেসিফিক, টোটাল এলিগেশন। আমাদের যে পর্যাপ্ত ছবিগুলো আছে, ইভেন মেডিকেল রিপোর্টে চলে আসবে, ভেরি রিসেন্ট মেডিকেল রিপোর্ট বলেন, দর্শনের রিপোর্ট, অন দ্য আদার হ্যান্ড যে গ্রিভিয়াস যে হার্ট করেছে, এবং এখন মানে জলজান্ত হার্ট প্রমাণ। এবং ইভেন আজকে আমাদের যে বিচারক সাহেব স্যার, উনিও দেখেছেন, এই অবস্থাটা দেখেছেন যে কী অবস্থা। হ্যাঁ, না এখনও রিপোর্টটা এখন আসে নাই, রিপোর্টটা সময় লাগবে, মেডিকেল রিপোর্টটা আমাদের কাছে আসবে আয়ের মাধ্যমে। হ্যাঁ, তো ইভেন যখন আমাদের মামলাটা রায় হয়ে যাবে, তো 100% এই মামলা থেকে শিক্ষা গ্রহণ করবো। অন্যান্য ইউটিউবার বলেন, নট অনলি ইউটিউবার, সাধারণ জনগণ, যে কখনো এরকম অফেন্স করা যাবে না, এবং অফেন্স করলেই মামলা থেকে সে বাঁচতে পারবে না। ইভেন এই মামলাটা হয়েছে আরও আগে, বাট পরশুদিন এই বাদীরা তারা গিয়েছিল নেত্রকোনা, সেখানেও তাদেরকে অ্যাটাক করা হয়েছিল। ইভেন এটাও আমরা কোর্টকে আজকে অবগত করেছি। এটা বেসিক্যালি আমরা সময় সম্পর্কে যদি বলতে যাই, এই মামলায় আমি যতটুকু বুঝতে পারছি, এটা প্রশাসন যদি তৎপরতা হয় ওনাদেরকে অ্যারেস্ট করতে পারে। যেমন আজকে সুমাইয়ার জামিনের পিটিশন দিয়েছিল স্বেচ্ছায় আত্মসমর্পণ, কিন্তু হচ্ছে এটার ওনারা আবার নট ট্রেস করে নিয়েছে সুমাইয়া অসুস্থ বলে। কিন্তু আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু বুঝতে পারছি, সে জামিন পাবে না, সে ভিতরে যাবে বিধায় এই কারণে সে নট ট্রেস করে নিয়ে তার আইনজীবী টেকনিক্যালি এটাকে অ্যাভয়েড করে তাকে চলে গেছে এবং তাকে রক্ষা করছে। এখন আপনারা যেটা বললেন যে তাকে অ্যারেস্ট করছে না কেন বা কী কারণে অ্যারেস্ট করছে না, এই বিষয়টা আমার বোধগম্য না জানার, বা আমিও জানি না এটা পুলিশ প্রশাসন কি করতেছে বা কিভাবে তাদেরকে হচ্ছে প্রোটেক্ট করতেছে, না তাদেরকে অ্যারেস্ট করতেছে না স্বজনপ্রীতি দেখাচ্ছে, এটা তাদের বিষয়। কারণ এই সম্পর্কে যদি আমি কিছু বলতে যাই, এটা প্রশাসনও হয়তো বা অন্যভাবে নিবে, কারণ আমি এটা পুরো প্রশাসনের হাতে ছেড়ে দিলাম যে কেন হচ্ছে তাকে অ্যারেস্ট করছে না, সেই জবাবটা প্রশাসন দিবে। আমি একটু বলতে চাই এখানে, যেহেতু এখানে সুমাইয়া ইসলাম ১৯০২ নম্বর আসামি, এবং ওনার বিরুদ্ধে যে এলিগেশনগুলো আসছে সেগুলো নন বেইলেবল অফেন্স, বাট পুলিশ এখানে কিন্তু তাদের অ্যারেস্ট করতে পারে। পুলিশের সুমোটো, ইভেন আমরাও যারা বাদী পক্ষ, আমরাও চাই পুলিশ অ্যারেস্ট করুক, বাট আমরা বিজ্ঞ আদালতের কাছেও আমরা চেয়েছি, ইভেন আমরা পুলিশকেও বলি যে পুলিশ কিন্তু তাকে অ্যারেস্ট করতে পারে, চাইলেই করতে পারে, কারণ নন বেইলেবল অফেন্স, কগনিজেবল অফেন্স, পুলিশ করতে পারে। বাট পুলিশ কেন অ্যারেস্ট করছে না বা এর পিছে কি আছে সেটা আমরা বলতে পারবো না, এবং আমরা এটা সম্বন্ধে আমরা অবগত না। জুনায়েদের বিরুদ্ধে স্পেসিফিক হচ্ছে, জুনায়েদ এই মামলার যে আপনার যে আসামি, এই মামলার যে এজাহারভুক্ত আসামি, ৩ নম্বর আসামি। তো উনি করেছে কি, উনি যে ভিকটিম আছে, ভিকটিমকে উনি ছাবাল দিয়ে কোপ দিয়েছে ভিকটিমকে, এবং ভিকটিমের পায়ে সেই ক্ষত চিহ্ন আছে, যেটা আমরা অলরেডি আমরা কোর্টকে দেখিয়েছি। এটা কিন্তু নর্মাল কোনো হার্ট না, গ্রিভিয়াস হার্ট, এবং এটাতে একদম মানে আপনারা দেখলেও এটা বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর ভাবে কাটা হয়েছে, তাকে কোপ দেওয়া হয়েছে। এবং সে যদি কখনো ওটা মাথায় লাগতেন বা শরীরে অন্য সেন্সিটিভ জায়গায় লাগতেন, হয়তো উনি এখন এতক্ষণ থাকতেন না পৃথিবীতে।
বাট তারপর আল্লাহ কাছে শুক্রিয়া যে আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়েছে, বাট উনি খুব মারাত্মক খাটের শিকার হয়েছে আর কি। এবং জুনায়েদের বিরুদ্ধে এবং স্পেসিফিক এই যে আরজির 23 নম্বর কলামে 23 নম্বর লাইনে স্পেসিফিক লেখা আছে জুনায়েদের বিরুদ্ধে, যে জুনায়েদ কি করেছে, উনি স্পেসিফিক ওনার বিরুদ্ধে আছে, এখানে ওনাকে স্কেপ করার কোনো ওয়ে নাই। আচ্ছা, এই মামলার আপনারা তদন্ত রিপোর্ট পেয়েছেন কিনা, এবং মানে একজন আসামির বিরুদ্ধে মামলা হলে জি মানে কোন এই ধরনের কোনো আইন আছে কিনা যে কতদিনের ভিতরে আসামিকে গ্রেফতার করা যাবে বা করা বাধ্যতামূলক? আচ্ছা, এটা বেসিক্যালি যে আমরা এই মামলাটা এটা শুরু হয়েছে আপনার 12 তারিখে মামলা হয়েছে, জি। আজ 18 দিন। এই মামলার তদন্তের রিপোর্ট আসতে গেলে আপনার 2 মাস থেকে 3 মাস সময় সময় লাগবে লাগবে। বেসিক্যালি। আর এই মামলার আসামিকে ধরার যে আলটিমেটাম যেটা বলছেন, আপনার যে কোনো মামলা যদি আসামি পলাতক থাকে সেক্ষেত্রে ধরার কোনো আলটিমেটাম নাই, কারণ আসামিকে যখনই প্রশাসন পাবে তখনই অ্যারেস্ট করবে, এটাই হচ্ছে আইনি কিন্তু যদিও এই মামলার এখন তদন্তাধীন আছে, তদন্ত। তো আমরা আশা করব আমরা যেন তাড়াতাড়ি মামলাটা আমরা শুরু হয়ে চলে আসে। যদিও দেখেন সালমান শাহর মামলা যে আমরা জানি, সালমান শাহর মামলা কিন্তু তদন্ত রিপোর্ট কত বছর পর আসছে, মোরালেস 15-20 বছর পরে আবার চেঞ্জ হয়ে আসে। তো আসলে এইভাবে স্পেসিফিকলি বলা যাবে না, তবে যদিও এই মামলাটা আমরা আশা করা যায় এবং আমাদের সব প্রমাণ কিন্তু এখানে কনক্লুসিভ প্রুফ সব কিছুই। তো এই ক্ষেত্রে আমরা আশা করা যায় ভেরি সুন এটা সব রিপোর্ট চলে আসবে। তো এটার ক্ষেত্রে আমাদের ডিলে হওয়ার সম্ভাবনা একদমই নাই। মূল অভিযোগকারী ইমরানের শাস্তির কথা বললেন, যেহেতু ইমরানের সহযোগী জুনায়েদ, বোকা জুনায়েদ, তার কি শাস্তি হতে পারে যদি শাস্তি হয়? শাস্তি যদি হয় না, ইমরানের এখানে হচ্ছে আমরা বলবো যে পেনাল কোডের ওনার বিরুদ্ধে 325 and 307 গ্রিভিয়াস অ্যাক্ট অ্যান্ড হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার, যেটা গ্রিভিয়াস অ্যাক্ট হচ্ছে সর্বোচ্চ 7 বছর জেল, আর অ্যাটেম্প টু মার্ডার হচ্ছে আপনার যাবজ্জীবন কারাদণ্ড। তো আমরা তার সাথে সে আবার অ্যাবেটমেন্টও করেছে, তাদেরকে উপলব্ধি করে এনেছে, আবার আঘাত করেছে এবং তার মাধ্যমে কিন্তু সে কিন্তু ইনফ্লুয়েন্স করেছে, রাইট? তো এই ক্ষেত্রে আমরা আশা করা যায় এক্ষেত্রে জুনায়েদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, আমরা এখানে আবার 7 বছর জেল, আমরা এখানে সবকিছু আসে। আমরা মাননীয় বিচারকের কাছে সবকিছু আমরা চাবো, বিচারক যদি খুশি হয়ে আমাদেরকে যেটা দিবেন আমরা সেটা মেনে নিব। থ্যাংক ইউ।